গণবিধ্বংসী অস্ত্রের লাগামহীন প্রতিযোগিতার মুখে বিশ্ব। সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মালিক রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শেষ চুক্তির মেয়াদও শেষ হচ্ছে কয়েক ঘন্টা পরে। এরপর বিধ্বংসী অস্ত্র নিয়ন্ত্রণে কাগজে কলমে আর কোনো বাধ্যবাধকতা থাকবে না দেশ দুটির মধ্যে। একই সাথে বন্ধ হচ্ছে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য বিনিময়ও। আরেক পরাশক্তি চীনও দ্বিগুণ গতিতে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে বাড়াচ্ছে উদ্বেগ। যুদ্ধবিধ্বস্ত বিশ্বে যা নতুন ঝুঁকির শঙ্কা তৈরি করছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 90%-এরই মালিক রাশিয়া ও যুক্তরাষ্ট্র। গত 5 দশক ধরে বিভিন্ন চুক্তির মাধ্যমে পরস্পরের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে লাগাম টেনেছে এই দুই পরাশক্তি। কেউই মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার একের পর এক চুক্তি বাতিল হয়েছে। ফলস্বরূপ দুই দেশের মধ্যকার সবশেষ পারমাণবিক চুক্তি নিউ স্টার্টের মেয়াদও শেষ হচ্ছে আজ। কাগজে কলমে দুই দেশের কেউই আর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বাধ্য নয়। 2011 সালে কার্যকর হয়েছিল দ্য নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা নিউ স্টার্ট চুক্তি। 2021 সালে মেয়াদ বাড়ানো হয় আরও 5 বছরের জন্য, যার আওতায় সর্বোচ্চ 1550টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারত দুই দেশ। সীমা নির্ধারণ করা হয়েছিল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েনেও। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন বিশ্বজুড়ে ইচ্ছেমতো বিধ্বংসী এই অস্ত্র মোতায়েন করতে পারবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এছাড়া পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য সরবরাহেও বাধ্য থাকবে না তারা। অথচ স্নায়ুযুদ্ধের সময়ও একাধিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় ছিল দুপক্ষ। আরেক পরাশক্তি চীনও বাড়িয়েছে নিউক্লিয়ার অস্ত্র উৎপাদন। গত 5 বছরে দ্বিগুণ হয়েছে তাদের অস্ত্র ভাণ্ডার। পেন্টাগনের দাবি 2030 সালের মধ্যে বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছাড়াবে হাজারের ঘর। ধারণা করা যায় যে কোনো বাধ্যবাধকতা না থাকায় এখন রাশিয়া যুক্তরাষ্ট্র নামবে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র তৈরির প্রতিযোগিতায়। নতুন চুক্তিতে অনীহার কারণে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে নজিরবিহীন অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার শঙ্কা তীব্র হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বংসী অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, নতুন করে ঝুঁকি কমাতে শুধু মস্কো ওয়াশিংটনই নয়, চীনসহ পারমাণবিক শক্তিধর সব দেশেরই চুক্তির আওতায় আসা উচিত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।